কক্সবাজার থেকে ঢাকায় রাতের বেলা যাওয়ার জন্য অনেক রকম বাস সার্ভিস থাকলেও যখন আপনি সেন্ট মার্টিন থেকে বিকেলের শিপে কক্সবাজার রাতের বেলা 11টার দিকে পৌঁছাবেন এবং সেই সময় ঢাকায় যেতে যাবেন, তখন সেন্ট মার্টিন পরিবহনই হচ্ছে আপনার একমাত্র ভরসা। হ্যাঁ এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা কিছুক্ষণ আগে বিকেলের শিপে সেন্ট মার্টিন থেকে কক্সবাজার পৌঁছালাম। কক্সবাজারের নুনিয়াছড়া ঘাট থেকে কিছুক্ষণ পায়ে হেঁটেই সামনেই হচ্ছে সেন্ট মার্টিন পরিবহনের বাসের কাউন্টার। তো রাতের বেলা আসলে এইখান থেকে এই মুহূর্তে নুনিয়াছড়ার ঘাটের কাছ থেকে ঢাকায় যাওয়ার জন্য আর কোনো বাস সার্ভিস ছিল না সেন্ট মার্টিন পরিবহন ছাড়া। তো আমরা সেন্ট মার্টিন পরিবহনের বাসের টিকিট কেটে নিলাম। তো চলুন আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে বাসের সিটিং অ্যারেঞ্জমেন্ট একটু দেখাই। এপাশে হচ্ছে উপরে নিচে একটা করে সিট, সিঙ্গেল সিট, আর তার অপোজিট পাশেই হচ্ছে ডবল সিট, প্রতিটা দুটো দুটো করে সিট, উপর নিচে সব সিটই হচ্ছে সেম অ্যারেঞ্জমেন্ট। বাসে আসলে এটাই যেহেতু ফার্স্ট স্টপ, মানে এখান থেকেই স্টার্টিং, তো সে কারণে মানুষজন এখন উঠছে, এখনও বাসটা পুরোটাই ফাঁকা। তো এদিক দিয়ে আপনি উপরের তলায় উঠতে হয়, এখানে পা দিয়ে ওঠার জন্য দুইটা স্টেপ আছে। এই বাসে প্রথমেই এবার আমরা যাচ্ছি, তো সিটিং অ্যারেঞ্জমেন্টগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে জুতা রাখার জন্য, আপনার জুতাগুলো রাখার জন্য জায়গা, ফ্যাসিলিটিস। এছাড়া এখানে দেখুন লাইট, এসির ব্যবস্থা, বাড়ানো কমানোর ফ্যাসিলিটিস রয়েছে। এখানে হলুদ জায়গাটা হচ্ছে আপনার মোবাইল রাখার জন্য জায়গা রয়েছে। এছাড়া চার্জিং পয়েন্টও রয়েছে, ব্ল্যাঙ্কেট রয়েছে। বাসটি আরও অনেক আগে ছাড়ার কথা থাকলেও দেখা গেল যে রাস্তায় প্রচণ্ড জ্যাম। তো বাসটি ছাড়তে ছাড়তে এখন প্রায় 11:56, প্রায় 12টার কাছাকাছি বাজে। আর যেটা হলো, বাসটি ছেড়ে দিল। আর যেটা বলছিলাম যে আমরা যেখান থেকে উঠেছি সেটাই হচ্ছে বাসের প্রথম স্টপেজ ছিল। এছাড়াও কক্সবাজার শহরে এই বাসটির আরও বেশ অনেকগুলো স্টপেজ আছে। তো প্রতিটা স্টপেজে থেকে মানুষ নিতে নিতে প্রায় 12টার উপরে বেজে গেল। এখনও আমরা কক্সবাজার শহরেই কিন্তু আমরা আছি এখনও। এই যে দেখুন রাতের কক্সবাজার শহরের দৃশ্য, রাত 12টার উপরে বাজে কিন্তু এখনও শহরটা জেগে আছে। এই মুহূর্তে ম্যাপে দেখা যাচ্ছে, গুগল ম্যাপে আমরা আছি সুগন্ধা পয়েন্টে। সেখানেও বাসটি থামলো কিছুক্ষণের জন্য। দেখুন মানুষের খুবই ভিড় দেখা যাচ্ছে। এখন 12:15 বা 10 এরকম বাজে। তো এক সময় এখান থেকে এটাই বোধহয় লাস্ট অফিস ছিল। এরপর সবাই যার যার সিটে উঠে গেল। এই কার্টেন টেনে দেওয়ার পর বাসের যে অবস্থাটা থাকে। এখন প্রায় 1টার উপরে বাজে। প্রায় 2টার কাছাকাছি বাজে। এই মুহূর্তে বাসটি চট্টগ্রাম কক্সবাজার হাইওয়ের মাঝে একটি যাত্রা বিরতি দিল। এখানে একটু থেমে একটি রেস্টুরেন্টের পাশে, বিশাল বড় একটা রেস্টুরেন্ট আছে অনেকগুলাই, তো সেখানে থামলো, যাত্রা বিরতি দিল। কেউ যদি ওয়াশরুমে যেতে চায়, প্লাস হালকা কেউ স্ন্যাক্স জাতীয় খাবার দাবার খাওয়ার জন্য কিছুক্ষণের যাত্রা বিরতি দিল। তো আমরা ওয়াশরুমের কাজ সেরে তো হালকা কিছু স্ন্যাক্স জাতীয় খাবার দাবার খেয়ে আবার বাসে উঠে গেলাম। তো বাসটা ছাড়ার জন্য আবার প্রস্তুতি নিচ্ছে। এরপর বাসে উঠে আমরা ঘুমিয়ে গেলাম। এক ফাঁকে কার্টেন সরিয়ে দেখলাম সকাল হয়ে গেছে। তো যাই হোক, রাতের বাস জার্নিটা খুবই ভালো ছিল বলতেই হয়। ওদের বাস ড্রাইভারটা সে খুবই দক্ষ ছিল, আমরা আসলে কোনো প্রবলেমই ফেস করি নাই। আর সিটিং অ্যারেঞ্জমেন্টগুলো ভালো ছিল, ব্ল্যাঙ্কেট ছিল, এসিটা বাড়ানো কমানো রয়েছিল যেটা আগেই বললাম। তো আমরা এক ফাঁকে দেখলাম যে আমরা চলে এসেছি এখন বাজে 8:50 মতো। আমরা চলে এসেছি কমলাপুরে। এই বাসে জনপ্রতি আমাদের টিকিটের প্রাইস পড়েছিল 2000 টাকা।
আর এখানে সিটিং অ্যারেঞ্জমেন্টটা তো দেখালামই, সবই হচ্ছে স্লিপার কোচ, যেহেতু এটা ডবল ডেকার স্লিপার কোচ তাই উপরে নিচে সবই হচ্ছে স্লিপিং সিট। বসে বসে যাওয়ার কোনো ওয়ে নাই। অনেক বাসে দেখা যায় যে ডবল ডেকার বাসে নিচের সিটগুলো থাকে বসে যাওয়ার জন্য আর উপরের সিটটা থাকে স্লিপার। এখন প্রায় 9টার কাছাকাছি বাজে, তো আমরা চলে এলাম ওদের আরামবাগ বাস কাউন্টার। এটাই হচ্ছে লাস্ট স্টপেজ, যেখানে আমরা সবাই যার যার ব্যাগ নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।